The number you are trying to call is currently not reachable. Please. তুমি আসবে কাক ডাকা ভোরে, স্বচ্ছ বা ঘোরে, স্বপ্ন আশায় থাকে, তবু ঘুমিয়ে থাকে ভ্যালেন্টাইন লাশ কাটা ঘরে। সবুজ পাতার ফাঁকে শুয়োপোকা দল বেঁধে খুঁজে ফেরে রঙিন এক বসন্ত দিন। যদি আসে ভ্যালেন্টাইন, বিভীষিকা শহরে আগুনের সহবাস, উল্লাসে মেতে ওঠে মৃত্যু মিছিল। বিদ্রোহী লাফবার্ড মেলাতে পারে না তার জীবনের গরমিল। আনাচে কানাচে শুনি গোঙানির শব্দ, বিক্ষত রাজপথ সেও বুঝি ক্লান্ত। শান্তিহীন শহরে শুধু নীরবে সাক্ষী থাকে মৃত ভালোবাসা, মৃত ভ্যালেন্টাইন। কিছু বলবেন? আপনি কবি? না। এতক্ষণ যেটা আবৃত্তি করছিলেন সেটা আপনার লেখা না? হ্যাঁ, আমার লেখা। তবে যে বলছেন আপনি কবি না? কিছু একটা লিখে ফেললে কি কবি হওয়া যায় বুঝি? সবাই তো তাই বলে। আপনিও কি সবার মতোই? মানে? মানে এখানে হয়তো প্রেমিকের জন্য অপেক্ষা করছেন, সবাই যেমন করে। তার মানে আপনি প্রেমিকার জন্য অপেক্ষা করছেন? আমি অপেক্ষা করছি একটা সময়ের জন্য, যে সময় একটা বিভীষিকাময় সময়কে জাগিয়ে তুলবে। এই যে বললেন আপনি কবি না, নাই তো। কবিরা শুনেছি এরকম করে হেয়ালি করে কথা বলে। আমি কখনো এমন কথা শুনিনি। সরি, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করছি। আপনি বসুন। আপনার শুভ অপেক্ষার জন্য শুভ কামনা রইল। হ্যাঁ, বলছি, এই জায়গাটা, এই গাছতলাটা আপনার কেমন লাগে? এই গাছতলাটা, এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। অনেক স্মৃতিময়। এই যে হাওয়া, বসন্তের উষ্ণতা, শীতের শেষে ভোরের যে শিশির ভেজা মাটির গন্ধ, এটা আমার অনেক ভালো লাগা স্মৃতিকে জাগিয়ে তোলে। স্মৃতি তো সবসময় মধুরই হয়, সেটা খারাপ কোনো স্মৃতি হলেও। খারাপ স্মৃতি মধুর হয় কিভাবে? স্মৃতি মানে তো অতীত, তাই অতীতের খারাপ কিছু যদি
বাঁচিয়ে না রেখে স্মৃতির গহ্বরে যদি তলিয়ে যায় তাহলে তো সেটাই ভালো। তা হয়তো ঠিক, কিন্তু আমার এখানকার সমস্ত স্মৃতি মধুর। আপনার এই মধুর স্মৃতির যদি শুনতে চাই তাহলে খুব অনধিকার চর্চা হয়ে যাবে। আমি সত্যি একজনের জন্য অপেক্ষা করছি। ও সরি, আসছি। The number you are trying to call is currently not reachable. Please try. শুনবেন আমার কথা? ওর নাম সায়ন। কলেজ থেকেই চিনতাম, আমাদের 2 ব্যাচ সিনিয়র, খুব ব্রিলিয়ান্ট ছাত্র। একদিন আমার খুব মন খারাপ, এখানে বসে আছি, হঠাৎ দেখি আমার পাশে। আমার একটু রাগ হলো, বিব্রতও হলাম, কিন্তু সায়ন ওর স্বভাবসুলভ আচরণে আমাকে আপন করে নিল। তারপর থেকে এখানে ওখানে ঘুরেছি, কিন্তু এই গাছতলা আমাদের দুজনেরই খুব প্রিয়। ও কি সুন্দর করে জীবনের মানে বোঝায়, অনেক কঠিন জটিল সমস্যা যত্ন করে সরলীকরণ করে দেয়। আপাদমস্তক একজন মানবিক মানুষ। পথশিশুদের জন্য ও অনেক কিছু করে, বেশ একরোখাও, যা মন চায় তাই করে। ওর এই ড্যাম কেয়ার আচরণ আমার ভালোই লাগে। আজ আমাদের এখানে দেখা হওয়ার 1 বছর, ওর জন্যই অপেক্ষা করছি। আচ্ছা, আপনার পরিচয়টা পেলাম না। আপনার এসব কথা আমি জানি, তাই নতুন করে আর শুনতে চাই না। শুধু যে কথাগুলো বলবার জন্য আপনার পিছু পিছু এ পর্যন্ত আসা, সেই কথাগুলো বলি। অপেক্ষার এই সময়টুকু হয়তো সত্যিই বিভীষিকাময় হয়ে উঠবে। আপনার সায়ন সত্যিই খুব মেধাবী ছেলে, কিন্তু দারিদ্র্যের কারণে অনেক মেধাবীর মেধা বিক্রি করে ফেলতে হয়, অথবা ক্ষমতাসীনরা কিনে নেয়। একটা ভালো চাকরির জন্য স্থানীয় ক্ষমতাশালী এক নেতার কাছে নিজেকে সঁপে দেয় সায়ন। তারপর থেকে সেই নেতার ফাইফরমাস সহ যাবতীয় অপকর্মের সারথি হয়। চারিদিকে তৈরি হয় অসংখ্য শত্রু। প্রচুর টাকা পয়সাও রোজগার হয়, কিন্তু কিছুই আর ধরে রাখতে পারে না। আমাকে সায়ন আপনার কথা সব বলেছে। আজ আপনাদের সেদিনের দেখা হওয়ার 1 বছর। 14ই ফেব্রুয়ারি না হয়েও
আজ আপনাদের ভ্যালেন্টাইন্স ডে। আমার বলতে আসা কথাগুলো এই ধূসর চিঠিতে জানিয়ে গেলাম। গতকাল সায়নের এক শত্রুপক্ষের গুলিতে আমাদের ছেড়ে চলে গেছে ও। বুকে গুলি লেগেছিল প্রায় হৃদয়ে বরাবর। সায়ন এখন মর্গে আছে। লাশের টোকেন নাম্বার 143।